ঝাঁটা নাকি সোনা বা রূপো না হিরে, কোনটা কে কিনলে? অবশ্যই একটা কমেন্ট করে ফেলো। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করতে। সকালবেলায় দেখিয়ে দিলাম বাপি ফুল তুলছে, আর আমি একটু ওপরে ছাদে ঘোরাঘুরি করছিলাম। সকালবেলায় কিন্তু পরিবেশটা দুর্দান্ত লাগে। প্রত্যেকদিন এই টাইমে ঘুম থেকে ওঠা হয় না, বলতে পারো এক প্রকার উঠতে পারি না, অনেক চেষ্টা করেও পারি না। আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য উঠে পড়েছি, কারণ একটা বন্ধুর মায়ের শরীরটা খারাপ, তাকে একটু ব্লাড দেওয়ার দরকার পড়েছে। ওই জন্য ওর এখন যাচ্ছে ব্লাড আনতে সেই মানিকতলায়। এবারে যেহেতু কার্ড নিয়ে যাচ্ছে, যদি ব্লাড পেয়ে যায় তো ভালো, নাহলে ওকেই ডোনার হিসেবে, মানে ওই যাচ্ছে আর কি ডোনার হিসেবে, ব্লাড দিয়ে তবে ব্লাড নিয়ে আসবে। আর তারপর সকালবেলা যা কাজকর্ম আমার থাকে করে চলে এসেছি নিচে, এক কাপ চা খেলাম। তারপর আর কিছু ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। একেবারে দুপুরবেলা কি রান্না করেছি দেখে নাও। আজকে হচ্ছে পালং শাক ভাজা, ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত, শুক্তো হয়েছিল, তার সঙ্গে লেবু ছিল, চাটনি পাঁপড় থাকে। তারপর চলে এসেছিল ভ্যানে কিছু বাজার, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি একেবারে। বিকালবেলা হলে ফ্রিজে তুলে দেবো। আর ফ্রিজটা না অনেকদিন হলো ডিপ ক্লিন করা হয়নি, তো সেটাই ভাবলাম আজকে করে নিই বিকালবেলায়। ফ্রিজটা সব জিনিসপত্র বের করে একদম ডিপ ক্লিন করে নিয়েছি। তারপর রান্নাঘরে যা কাজকর্ম থাকে সেগুলো সব করে দিলাম। আর ব্লাড দিয়েছিল বলে তোমার দাদাভাই এরকম টিফিন দিয়েছিল। আর সন্ধেবেলায় আজকে করে নিচ্ছিলাম একটু পটল আলু পোস্ত দিয়ে তরকারি, আর একটু গাজরের হালুয়া। গাজরগুলো ফ্রিজে পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছিল, কি করব, তাই ভাবলাম একটু গাজরের হালুয়া করে ফেলি, গাজরগুলো আর নষ্ট হবে না। তারপর সমস্ত কাজকর্ম সেরে একটু রেডি হয়ে গেছি ধানতেরাস উপলক্ষে কিছু কেনার জন্য। প্রথমে তো ভেবেছিলাম গিনি কিনবো। সব সময় তো সবার বাজেট একরকম থাকে না, যে হ্যাঁ সোনার উপর কিনতেই হবে, কিছু একটা কিনলেই হলো ওই দিনকে, মানে মনের শান্তির জন্য। এরকম কোনো স্পেসিফিক নিয়ম নেই যে কিনতেই হবে। তো আজকে তো বেরিয়ে দেখলাম সবাই পিছনে সামনে করে একটা করে দুটো করে ঝাড়ু নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি রুপোর একটা জিনিস কিনলাম, যদিও এটা রুপোর পলিশ দেওয়া, রুপোর নয়। তারপর ওখান থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা দেখলে নিজেকে একদমই সামলাতে পারি না। সব কিছু দেখেও সামলে নেবো, কিন্তু ফুচকাটা দেখে সামলাতে পারি না। তারপর যেহেতু কালী পুজো, আর কিছু বাজিপত্র না কিনলে হয় না, তাই একটু বাজির দোকান থেকে দেখছিলাম কি কি বাজি এসেছে। শব্দ বাজি একদমই পছন্দ হয় না। এই টুকটাক ফুলঝুঝুরি রং মশাল হালকা আওয়াজের কিছু কয়েকটা বাজি কিনে নিলাম। আর তার সঙ্গে মুদিখানা দোকানের কিছু মালপত্র ছিল, সেগুলোই কিনে নিলাম। আর এইটা কিনেছি ধানতেরাস উপলক্ষে। তোমরা কে কি কিনলে অবশ্যই কমেন্ট করে একটা বলো। তারপর চলে গিয়েছিলাম রাত্রিবেলা সমস্ত কাজকর্ম সেরে একটু দোকানে। আর অরুণ আজকের দিন কে কে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখনো পর্যন্ত যদি ট্রাই না করে থাকো তাহলে চলে এসো আমাদের দোকানে, ট্রাই করে জানাও কেমন খেতে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।